আমি অয়নকে কাজ বুঝিয়ে দিয়ে বাসায় আসলাম। আজ শরীরটা ক্লান্ত ছিল, যে কারণে বাসায় এসে ফ্রেশ না হয়ে শুয়ে পড়ি। সন্ধ্যায় ঘুম ভাঙলে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। পরের দিন অফিসে না গিয়ে কলেজে গেলাম। আর বলে রাখি, আমি যেই দিন অফিসে যাই সেদিন আঙ্কেল অফিসে যান না, তাই আজকে আঙ্কেল অফিসে গেছেন। গল্পে আসি, আমি কলেজে গিয়ে আড্ডা দিচ্ছিলাম, তখন একজন বলল আমরা সবাই কোনো এক জায়গা থেকে ঘুরে আসি। আমি অনন্যার দিকে তাকালাম, সে বলল যাবে, তাই আমিও বললাম কোন জায়গায় যাবি? সবাই বলল কক্সবাজার যাবে, তাই আমি কিছু বললাম না। যদিও আমি কক্সবাজারের অনেক জায়গায় চিনি, কিন্তু কিভাবে চিনি তা এখন বলবো না, আস্তে আস্তে জানতে পারবেন। তবে কবে যাওয়া যায় তা ঠিক করতে লাগলাম। আমরা বেশ কয়েকজন, আমি, অনন্যা, লাকি, রাহাত, মেহেদি, রাফি, সাইমা, সারা, রিতা, লিমা, এই 10 জন যাব। তা সবাই ঠিক করলাম 1 সপ্তাহ পরে যাব। সেই দিনের মতো ক্লাস করে বাসায় আসার সময় দেখলাম একটা ছোট মেয়ে, বয়স 10-11 হবে, ফুল বিক্রি করছে। আমি তার কাছে গেলাম, দেখলাম রজনীগন্ধা ফুল। মেয়েটি বলল ভাইজান ফুল নিয়ে যান, একদম টাটকা ফুল। ওর কাছে কয়েকটা ফুল ছিল, কিন্তু আমি ওর কাছ থেকে 5টা ফুল নিলাম, আর ওকে আমি টাকা বেশি দিলাম। তবে হ্যাঁ, অনন্যা আমার পাশেই ছিল, আর আমি ফুলগুলো ওর জন্যই নিয়েছি। ফুলগুলো নিয়ে হাঁটতে লাগলাম, তখন অনন্যা বলল আচ্ছা ফুলগুলো নিলে কেন? আমি বললাম তোমার জন্য নিয়েছি, আর এটা তো তোমার প্রিয় ফুল। অনন্যা বলল এই 1 মিনিট, তুমি জানলে কিভাবে? আমি বললাম তোমার মনে আছে যেদিন তোমার বাসার ছাদে প্রথম যাই সেদিন তুমি বলেছিলে তোমার প্রিয় ফুল রজনীগন্ধা, কিন্তু তোমার কাছে এই ফুল নেই, কারণ তুমি লাগানোর পরে মারা গিয়েছিল। অনন্যা বলল ও, আমি তাকে ওই ফুলগুলো দিলাম, আর তাকে দেখে বোঝা যায় সে অনেক খুশি হয়েছে। ওর সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। এরপর কয়েকদিন কলেজে গেলাম না, তাই অফিসে গেলাম। এখন কর্মীরা তাদের কাজের গতি প্রায় দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে, আর আমি আঙ্কেলের সাথে কথা বলে সবার বেতন আর 2000 বাড়িয়ে দিলাম। 6 দিন পর আজকে কলেজে গেলাম, আর সবাইকে একটা ঠিকানা দিয়ে বললাম ঠিকানায় চলে আসতে। তো পরের দিন সবাই ঠিক মতো চলে আসলো। আমরা ছোট একটা মিনি বাস ভাড়া করেছিলাম, সেটাতে গিয়ে উঠলাম। আমি মাঝামাঝি একটা সিটে বসেছিলাম, আমার সাথে অনন্যা বসেছে, আর সে বসেছিল জানালার পাশে। জার্নি করার সময় কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। যখন ঘুম ভাঙলো তখন দেখলাম আমার মাথা অনন্যার কাঁধে। আমি বললাম সরি। অনন্যা বলল সরি কেন, আমার কাঁধেই তো দিয়েছো। আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম, আর একটা হোটেলে উঠলাম। যেহেতু রুম অনলাইনে বুক করা ছিল তাই আর সমস্যা হয়নি। এক রুমে 2 জন করে, মেয়েদের 4টা আর ছেলেদের 2টা। আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপর দুপুরে খাবার খেলাম। খাবার খেয়ে দিলাম এক ঘুম। তার আগে প্ল্যান ছিল কালকে বের হব ঘুরতে। অপরদিকে যেই কলেজে পড়তাম ওখান থেকে বাস এসে আমাদের হোটেলের সামনে থামে, কেননা তারা কলেজ থেকে 3 দিনের বনভোজনে চট্টগ্রামে এসেছে। তাদের এখানে আসতে বিকাল হয়ে যায়, আর যে যার মতো রুমে চলে যায়। এদিকে আমি চোখ মিলে দেখি সন্ধ্যা হয়ে গেছে, আর আমার সাথে ছিল রাহাত। আমি রাহাতকে ডাক দিয়ে বললাম ওই হারামি উঠোস না কেন, কয়টা বাজে দেখ। রাহাত বলল কয়টা বাজে? আমি বললাম সন্ধ্যা হয়ে গেছে, আর তুই এখনো উঠোস না? উঠ, না হলে পানি মারবো, হালা ঘুম পাগল। রাহাত বলল আরে উঠতেছি, পানি কেন আবার? ফ্রেশ হয়ে সবাই ছাদে গেলাম। আমাদের এখান থেকে সমুদ্র সৈকত কাছাকাছি, যে কারণে ছাদে উঠলে উত্তাল সমুদ্র কিছুটা দেখা যায়। আমরা ছাদে আড্ডা দিয়ে বললাম আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি, কালকে সকালে সৈকতে যাব। আমরা নিচে নেমে খেয়ে যে যার রুমে চলে গেলাম। সকালে রেডি হয়ে নিলাম, আর আমাদের আনা ডিএসএলআরটা নিতে নিলাম। অপরদিকে বনভোজনে আসা তারাও বের হলো সৈকতের দিকে। আমরা এগিয়ে যাচ্ছিলাম, তখন কয়েকটা পরিচিত মুখ আমার সামনে ভেসে উঠল। আমি অনন্যাকে বললাম অন্যদিকে চলতে। অনন্যা বলল কেন, কি হয়েছে? আমি বললাম এখানে আমার আগের কলেজের ছাত্র শিক্ষকদের দেখা যাচ্ছে, আর তার সাথে জান্নাতও আছে। তখন আমরা অন্যদিকে মোড় নিলাম। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আমি পড়ে গেলাম পুরনো বন্ধুদের সামনে, আর তাদের সাথে জান্নাত। তাদের ভিতরে একজন বলল কি রে আবির, কেমন আছোস? তোরে দেখি না কতদিন ধরে, তুই নাকি তোর ভাইয়ের সাথে রাগারাগি করে চলে আসছোস। আমি বললাম না মানে এমনি। খেয়াল করলাম জান্নাত নিচের দিকে তাকিয়ে আছে। তাকে প্রথম দেখে মনে হয়েছিল সে হাসি খুশি, কিন্তু এখন দেখে মনে হচ্ছে মনটা অনেক খারাপ। সত্যি বলতে মেয়েদের মন বোঝা কঠিন। আমি বললাম ভালোই আছি, তা তোদের খবর কি? কিছুক্ষণ পরে আমার ফোনে একটা কল আসলো। আমি বললাম আমি আসতেছি। আসার সময় জান্নাত কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমি শুনিনি। অযথা তার মায়ায় পড়ে লাভ নেই, সে তো ছলনাময়ী, আর তাকে তো আমি ভালোবাসতাম, কিন্তু এখন ঘৃণার বসবাস। আমি চলে আসলাম আমার বন্ধুদের কাছে। তারা জানতে চেয়েছিল কে ওরা। আমি বলেছিলাম আমার আগের ফ্রেন্ড। সেদিন ঘুরে ছবি তুলে চলে আসলাম হোটেলে। এভাবে 1 সপ্তাহ ঘুরে আমরা চলে আসলাম, আর জান্নাতরা যে কয়দিন ছিল দেখা হয়নি। আমার দিনগুলো ভালোই যাচ্ছিল, আর কেটে গেল কয়েক মাস। এর মাঝে আমার বার্ষিক পরীক্ষাও শেষ হয়েছে। এই কয়েক মাসে অনন্যাদের কোম্পানি বাংলাদেশের টপ 15 থেকে 13তে চলে এসেছে।